একবার কল্পনা করো তো তুমি এমন এক পৃথিবীতে আছো যেখানে 25 বছর পর তোমার বয়স আর বাড়বে না। ভাবছো তাহলে সেখানে কি সবাই অমর? এই 25 বছর পর তাদের হাতে আর মাত্র বাকি থাকে কয়েক বছর সময়। আমরা যেমন টাকা দিয়ে সবকিছু কিনতে পারি, ঠিক এই দুনিয়াতে টাকার বদলে তোমায় সময় দিয়ে সব কিনতে হবে। কারণ এখানে সময় হলো একমাত্র কারেন্সি, যা দিয়ে কিনতে হবে খাবার, দিতে হবে বাসা ভাড়া সহ সব। এখানে যাদের হাতে বেশি সময় তারাই সবচেয়ে ধনী, আর যাদের হাতে সময় নেই তারা সময়ের শেষের সাথে সাথেই মৃত্যুবরণ করে। বলছিলাম আমার বেশ জনপ্রিয় একটি মুভি ইন টাইমের কথা। তো বরাবরের মতো আমি আকাশ আছি তোমাদের সাথে, আর চলো এই ফ্যান্টাসি কাহিনীতে শেষ পর্যন্ত কি ঘটে তা জানতে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশনে। মুভি শুরুতেই আমরা আমাদের হিরো উইল সেলসের গলা শুনতে পাই। সে বলতে থাকে তার কাছে সময় নেই ভাবার যে সবকিছু কেন এমন হচ্ছে। এই পৃথিবীতে বর্তমান কারেন্সি হচ্ছে সময়। সবাই সময় আর্ন করে এবং সেটি খরচ করে তাদের জীবন চালায়। ধনীরা চাইলেও অনন্তকাল বেঁচে থাকতে পারে, কারণ তাদের কাছে আছে অনেক সময়, কিন্তু বাকিরা প্রতিদিন সময়ের সাথে যুদ্ধ করে যায়। এরপর উইলের ঘুম ভেঙে যায় এবং সে উঠে জানালার পাশে গিয়ে বাইরের অবস্থা দেখতে থাকে। উইল একটা কারখানায় কাজ করে এবং সে তার মায়ের সঙ্গে থাকে। কিছুক্ষণ পর উইল রেডি হয়ে ডাইনিং রুমে আসলে দেখে তার মা কফি বানাচ্ছে। তার মা তাকে জিজ্ঞাসা করে, তুমি কালকে অনেক দেরি করে এসেছিলে? উইল বলে, আমি ওভার টাইম করছিলাম। তার মা তখন তাকে জিজ্ঞাসা করে, সেটা কোথায় খরচ করছো? উইল তখন তার মাকে একটা ওয়াইনের বোতল দিয়ে বলে, এটা তোমার জন্য। এটা নিউ গ্রিনিচের ধনীরা সব সময় খায়। আসলে আজকে ছিল উইলের মায়ের 50তম জন্মদিন। ছেলের কাছ থেকে এমন উপহার পেয়ে তার মা অনেক খুশি হয়ে যায়। সে তখন উইলকে বলে তার খুব ইচ্ছে করে নাতি নাতনির মুখ দেখতে। এটা শুনেই উইল কিছুটা বিরক্ত হয় এবং বলে, আমার এসব ডেটিং করার সময় কোথায়? এরপর উইল তার মাকে জিজ্ঞাসা করে তার কাছে কত সময় আছে। উইলের মা জবাব দেয় তার কাছে পুরোপুরি 3 দিনও সময় নেই, আর এর মাঝে হাফ সময় দিতে হবে বাসা ভাড়া, আর 8 দিন লাগবে ইলেকট্রিসিটির জন্য। তাছাড়া লোন পরিশোধও দেরি হয়ে যাচ্ছে। উইল তখন বলে, আমি এক্সট্রা আর্ন করতে পারি। তার মা তখন তাকে ফাইটিং করে কিছু আর্ন করতে নিষেধ করে এবং বলে তিনি গার্মেন্টস এলাকায় কাজ করতে যাবে, আর লোন দেওয়ার পর তার হাতে বেশি সময় থাকবে না। সুতরাং উইল যেন তাড়াতাড়ি বাস স্টপে এসে তার জন্য অপেক্ষা করে। এরপর তার মা তাকে 30 মিনিট সময় দিলে উইল তাকে বিদায় জানিয়ে বাইরে বেরিয়ে পড়ে। রাস্তায় উইলের কাছে একটা বাচ্চা মেয়ে তার স্কুল ফিজ পরিশোধ করার জন্য কিছু সময় চায়। তখন উইল তাকে 5 মিনিট সময় দিয়ে দেয়। অর্থাৎ এতেই বোঝা যায় যে উইল একজন ভালো মনের মানুষ। অতঃপর উইল কফি নিয়ে তার বন্ধুকে সহ কাজে চলে যায়। কাজ শেষে পেমেন্ট করার সময় উইল দেখে তাকে কম পেমেন্ট করা হয়েছে। তখন সে এটা নিয়ে বলতে গেলে ক্যাশিয়ার তাকে পাত্তাই দেয় না এবং তাকে সেখান থেকে সরে যেতে বলে। সেদিন রাতে উইল তার বন্ধুর সাথে দেখা করতে একটা বারে যায়। সেখানে এক ধনী লোক এসেছে যে আজকে বারের সবাইকে ফ্রি ড্রিঙ্কস খাওয়াচ্ছে। লোকটা 100 বছর সময় নিয়ে ঘুরছে। দুটো মেয়ে তখন তার সাথে ফ্ল্যাটিংও করছিল। উইল তখন লক্ষ্য করে যে অন্য একটি লোক এই ধনী লোকটির দিকে তাকিয়ে আছে। উইল তখন দ্রুত এসে ধনী লোকটিকে ওয়ার্ন করে এবং বলতে থাকে, তোমার এখানে থাকা উচিত না, তোমার উপর অ্যাটাক হতে পারে। ধনী লোকটি তখন তার কথা শুনে না। তবে তখনই হঠাৎ টাইম কিপার নামের এক সময় চুরি করার দল সেখানে চলে আসে। সে দলের হেড ছিল। সে লোকটিকে বলে, আমার সাথে ফাইটিং করো, যে জিতবে সময় তার। ধনী লোকটি তখন কিছুটা ভয় পেয়ে যায়। ধনী লোকটা তখন কিছুটা ভয় পেয়ে ওয়াশরুমের নাম করে সেখান থেকে চলে যায় এবং ওয়াশরুমে গিয়ে বমি করে ফেলে। এদিকে উইল তার বন্ধুকে পাঠিয়ে দেয় সেখানে, কারণ সে লোকটিকে সাহায্য করতে চাইছিল। এদিকে লোকটি যখন ওয়াশরুমে ছিল তখন উইল ফটোসের গার্ডকে মেরে লোকটিকে ধরে নিয়ে বেরিয়ে পড়ে। ফটোসও তখন তাদের পিছু করতে থাকে, আর তারা প্রাণপণে চেষ্টা করতে থাকে তাদের থেকে পালিয়ে যাওয়ার। এবং অবশেষে উইল তাদের চোখে ধুলো দিয়ে লোকটিকে একটা পুরনো ঘরের ভেতরে নিয়ে এসে লুকিয়ে নিজেদের জীবন বাঁচায়। এরপর উইল তাকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি এমন করছিলে কেন? তোমার কাছে এত সময় আছে আর তুমি কিনা এগুলো নষ্ট করতে চাচ্ছ? তখন লোকটি তার পরিচয় দিয়ে বলে তার নাম হেনরি হ্যামিল্টন। সে 105 বছর ধরে বেঁচে আছে। লোকটি তখন উইলকে কিছু সময় দিতে চায়, কিন্তু উইল মানা করে দেয়। হেনরি তখন বলে ওঠে, আসলে একটা সময় আসার পর কেন জানি আর বাঁচতে ইচ্ছে করে না। এই কথা শুনে উইল তখন কিছুটা রেগে গিয়ে বলে, তুমি বেশি বছর বেঁচে আছো তো, তাই তুমি এসব ভাবছো। তখন হেনরি উইলকে একটা বাস্তবতা দেখায়। এই দুনিয়া এমন ভাবে তৈরি যেখানে ধনীরা চাইলেও হাজার হাজার বছর বেঁচে থাকতে পারে, আর গরিবরা প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে। এই ব্যাপারটা ইচ্ছাকৃত। আসলে সবাই যদি বেঁচে থাকে তাহলে এই পৃথিবীতে স্বাভাবিকভাবেই তাদের দেওয়ার মতো জায়গা হবে না। এই জন্য উপরের শ্রেণীর মানুষরা নিত্য প্রয়োজনীয় জিনিসপাতির দাম বাড়িয়ে দেয়, আর সাধারণ মানুষ তা অ্যাভয়েড করতে না পেরে একটা সময় মারা যায়। আর এভাবেই ধনীদের কাছে এনাফ সময় এবং জায়গা থাকে বেঁচে থাকা। এসব সত্য শুনে উইল কিছুটা চমকে যায় এবং রিয়েলাইজ করতে পারে যে ব্যাপারগুলো আসলেই ঘটেছে। অতঃপর হেনরি তাকে জিজ্ঞাসা করে, আমার মতো তোমার কাছে 100 বছর থাকলে তুমি কি করতে? উত্তরে উইল তখন বলে, আমি হয়তো প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকানো বাদ দিয়ে
দিয়ে দিতাম। এভাবে সেদিনের মতো উইল আর হেনরি সেখানেই ঘুমিয়ে পড়ে। তবে উইল সকালে দেখে যে হেনরি তাকে রেখে চলে গেছে, কিন্তু যাওয়ার আগে সে উইলের জন্য রেখে গেছে তার নিজের পুরো 100 বছরের বেশি সময়। এই দৃশ্য দেখে উইল যেন আকাশ থেকে পড়ে। সে হেনরিকে খুঁজতে গিয়ে বাইরে দেখতে পায় যে হেনরি একটি ব্রিজের উপর বসে আছে। উইল তখন এক মুহূর্ত দেরি না করে দৌড়ে যেতে থাকে সেখানে, কিন্তু এরই মাঝে হেনরির বেঁচে থাকার সময় শেষ হয়ে যায় এবং সে ব্রিজ থেকে পড়ে চিরতরে বিদায় নেয়। ঘটনায় আকস্মিকতায় উইল কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। ইতিমধ্যে সে এখন বিশাল এক সময়ের মালিক বনে গেছে। তাই তো উইল ছুটে যায় তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড বুরুলের বাসায়। উইল তাকে সবকিছু খুলে বলে আর সে তাকে নিজের অফুরন্ত সময় থেকে তার বন্ধুকে 10 বছর সময় গিফট করে দেয়। এদিকে উইলের মা ব্যাংকের লোন পেমেন্ট দিয়ে যখন বাড়ির দিকে যেতে চায় তখন সে দেখতে পায় তাদের বাসের ভাড়া ইতিমধ্যে দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু সেই পরিমাণ সময় তার কাছে আর অবশিষ্ট ছিল না, যার কারণে উইলের মা বাধ্য হয়ে দৌড়ে বাড়ির দিকে যেতে থাকে। অন্যদিকে এত সময়ের মালিক উইল একগুচ্ছ ফুল নিয়ে অপেক্ষা করতে থাকে তার মার জন্য। আজ সে প্ল্যান করেছে তার মাকে নিয়ে সে এই গরিব এলাকা ছেড়ে দিয়ে চিরতলে চলে যাবে নিউ গ্রিনিচে। কিন্তু অনেক অপেক্ষার পরেও সে তার মায়ের কোনো খোঁজ না পেয়ে ছুটতে থাকে সেই ব্যাংকের দিকে। এভাবেই দৌড়ে যাওয়ার পথে সে তার মায়ের সন্ধান ঠিকই পায়, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। উইলের মায়ের সময় ফুরিয়ে সে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এত বছর সময় হাতে পেয়েও উইল তার মাকে বাঁচাতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। এই হৃদয় বিদায়ক দৃশ্যর পর আমাদের দেখা মেলে এই অদ্ভুত লোকটির সাথে। লোকটির নাম রেমন। পেশায় সে একজন টাইম কিপার। টাইম কিপার মূলত পুলিশের মতো। তাদের কাজ হচ্ছে কেউ যদি কারো টাইম চুরি করে কিংবা ডাকাতি করে তাহলে তাদের ধরে ওই সময়গুলো উদ্ধার করা। এখানে দেখা যায় কয়েকজন টাইম কিপার ইতিমধ্যে হেনরি হ্যামিল্টনের লাশটার সন্ধান পেয়ে গেছে। লাশটি দেখে রেমন মনে করতে থাকে যে হয়তো হেনরির কাছে থাকার সময় চুরি করে কেউ তাকে হত্যা করেছে। তবে তার একজন সহকারী মনে করে যে হয়তো হেনরি নিজেই এই সময়গুলো কাউকে দিয়ে আত্মহত্যা করে নিয়েছে। তবে এই কথা রেমন তেমন পাত্তা দেয় না। তাই সে এবার একটা সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় যে হেনরি যখন মারা গিয়েছিল তখন সেখানে উপস্থিত ছিল হুইল। ফলে এবার তার সন্দেহ হতে থাকে নিশ্চয়ই হুইল এই হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনো ভাবে জড়িত। পরের সিনে দেখা যায় হুইল ইতিমধ্যে একটা গাড়ি ভাড়া করে চলে এসেছে নিউ গ্রিনিচের ভেতর। নিউ গ্রিনিচ হচ্ছে এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র বড় লোকেরা থাকে। হুইল সেখানে যায় বড় লোকদের উপর প্রতিশোধ নিতে। নিউ গ্রিনিচে যাওয়ার পথে হুইল বেশ কয়েকটা টাইম জোন পার করে। প্রতিটি টাইম জোন পার করতে তাকে সময় দিতে হয়। শেষ পর্যন্ত নিউ গ্রিনিচে যেতে তার 1 বছর সময় খরচ করতে হয়। তবে খরচ যাই হোক, এখানে এসে হুইল অবাক হয়। চারিদিকে দেখতে পায় নিউ গ্রিনিচে ছিল কল্পনার মতোই সুন্দর। দামি দামি সব বড় বড় বিল্ডিং, রং বেরঙে গাড়ি দিয়ে পুরো শহর ভর্তি। এই শহরটা উইলের বড্ড পছন্দ হয়। তাই সে এবার এক হোটেলে এসে বিশাল আলিশান সুইট বুক করে সেখানে থাকতে শুরু করে। এক সকালবেলায় হুইল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যায় লবিতে ব্রেকফাস্ট করতে। সেখানে ব্রেকফাস্ট করার সময় ওয়েটার এলে হুইল তাকে রাস্তার ওপাশের ক্যাসিনোর সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন ওয়েটার জানায় যে আপনি চাইলে সেখানে ফর্মাল ড্রেস পরে প্রবেশ করতে পারে। তখন এই সবকিছু দূর থেকে এক ধনী মেয়ে তাকিয়ে দেখছিল। আসলে ইতিমধ্যে উইলকে দেখে তার মনে ধরে গেছে। অন্যদিকে রেমন বের করে ফেলেছে যে কেউ একজন 100 বছর সময় নিয়ে নিউ গ্রিনিচে প্রবেশ করেছে। তার মানে উইলি হলো সেই ব্যক্তি যে হেনরির থেকে পাওয়া সময় চুরি করে অথবা ডাকাতি করে বিলাসবহুল জীবন কাটাচ্ছে। তবে উইলকে দেখে রেমন তাকে চিনতে পারে, কেননা সে উইলের বাবাকে আগে থেকে চিন। সেদিন রাতে উইল প্রপারলি ড্রেস আপ হয়, সেই ক্যাসিনোতে যায়। তবে সেখানে ঢোকার জন্য তাকে 1 বছর সময় ডোনেট করতে হয়, কারণ এখানকার মেম্বার হতে গেলে এটাই হলো প্রথম নিয়ম। এরপর উইল সেখানে পোকার খেলতে শুরু করে আর দেখতে দেখতে সে সব খেলায় জিতে প্রায় 1100 বছর সময় আয় করে ফেলে। এই কাণ্ড দেখে সেখানকার এক ধনুকু তার সাথে পরিচিত হতে আসে। লোকটার নাম ছিল ফিলিপ ওয়াইস। ওয়াইস তার মেয়ে সেলভিয়ার সাথে উইলকে পরিচয় করিয়ে দেয়। নিশ্চয়ই চিনতে পারছো, এই হলো সেই যে উইলকে আগে থেকেই ফলো করছিল। এখানে কিছু কথার ফাঁকে সেলভিয়া উইলকে তাদের বাড়ির এক পার্টিতে ইনভাইট করে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।